একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে গত 3রা জুলাই অর্থাৎ 2025 সালের যে ইন্ডেক্স মুভার অর্থাৎ যে সমস্ত কোম্পানির উপর ভর করে কোম্পানির মুভমেন্টের উপর ভিত্তি করে সূচকের বৃদ্ধি হয়েছে, সে সমস্ত কোম্পানির কতটুকু অবদান রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এটার মাধ্যমে আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন যে কোন ধরনের কোম্পানির কী ধরনের মুভমেন্টের কারণে সূচকের এই অবস্থান হচ্ছে। সুতরাং সেই সমস্ত কোম্পানিকে আপনারা সুদৃষ্টি রাখবেন যাদের অবদানের কারণে সূচকের পরিবর্তন হয় বা যাদের মুভমেন্টের কারণে সূচকের পজিটিভের দিকে গতি নিয়ে যায়। সেখানে অবশ্যই আপনি একটি চোখ রাখবেন, সুদৃষ্টি রাখবেন সে সমস্ত কোম্পানির দিকে যারা ইন্ডেক্সকে টার্ন করাতে পারে। যেমন আমি একটু আলোচনা শুরুতে নিয়ে যাচ্ছি, কোম্পানির নামগুলো আমি হয়তো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন, আমি স্ক্রল করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমি আপনাদেরকে এখন থেকে খুব স্পেসিফিকভাবে আপনাদের সাথে ভিডিও নিয়ে আলোচনা করব। যার যেটা দরকার আপনার সেই অংশটুকু আপনারা দেখে নেবেন। আমি আশা করছি আপনারা সংযুক্ত থাকবেন। তবে দিন শেষে আমাদের শুধু একটি স্লোগানের ব্যাপারে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা নো প্রফিট নো সেল, এই অংশটুকু আমরা যেন সকলের এক প্ল্যাটফর্মে থাকতে পারি। আমরা সব কিছুকেই ভেরি স্পেসিফিক আলোচনা করব, সব কিছুতেই আমারটা আমি বুঝবো যে আমি কোন কোম্পানি আলোচনা করছি, আমার সেই কোম্পানি ইন্টারেস্ট আছে কি না, আরেকজনের ইন্টারেস্ট রয়েছে বা আরেকজন ইনভেস্টর সেই কোম্পানির ভিডিও আমি দেখবো কেন, সেটাও ঠিক আছে। বাট একটা জায়গায় আমাদেরকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হওয়া দরকার যে আমরা প্রফিট ছাড়া আমরা বিক্রি করব না, এই জায়গা থেকে আমরা যেন সরে না আসি। সুতরাং এখানে আমাদেরকে যে একটু দেখাই নিই যে প্রথম একটা দুইটা নিয়ে বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যে ব্র্যাক ব্যাংক, এখানে ক্লোজিং প্রাইস ছিল 53 টাকা 80 পয়সা, চেঞ্জ হয়েছে 5.08% এবং ইন্ডেক্স চেঞ্জের ভূমিকা ছিল 9.40। এই জায়গাটা আপনারা আমারটা দেখেন। আমারটা দেখুন, ইসলামী ব্যাংক অর্থাৎ 3রা জুলাই সূচকের পরিবর্তনের যে সমস্ত কোম্পানির অবদান কতটুকু সেটা এই গ্রাফের মধ্য দিয়ে অথবা স্কেলের মধ্য দিয়ে, যে ইন্ডেক্স মুভারের মধ্য দিয়ে আপনারা বিষয়টা পরিষ্কার জানতে পারছেন। সেটা আপনারা একটু দেখে নিন যে কোন কোম্পানির অবদান কতটুকু। আর একটা দেখুন প্রাইম ব্যাংক আর রূপালী ব্যাংক, যেমন আমরা সকলেই কিন্তু দেখেছি রূপালী ব্যাংক ডে লং একটা হল্টেড মোডে ছিল, তাই না? সেই রূপালী ব্যাংকের একটা অবস্থা দেখুন, এখানে ক্লোজিং প্রাইস ছিল 21 টাকা, এখানে চেঞ্জ হয়েছে 9.95%, অর্থাৎ ডে লং এটা হল্টেড ছিল এবং ইন্ডেক্স চেঞ্জের তার ভূমিকা ছিল 3.13%। এটা তারা 3.13 স্কোরিং হয়েছে আর কি। এই জায়গাটা আপনার রূপালী ব্যাংকের এই অবস্থা হয়েছিল। আরেকটা ব্যাংক যেটা আমরা আজকে আলোচনা করি, যেখানে দেখুন আজকে দেশ গার্মেন্টসের কোনো অবস্থান কতটুকু আছে আমরা একটু দেখে নিই, বা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, যেটা নিয়ে আমরা একটু কথা বলছি আজকে। আচ্ছা, বেস্ট হোল্ডিংস নিয়ে একটু কথা বলি। বেস্ট হোল্ডিংস দেখুন, এখানে ক্লোজিং প্রাইসে 15 টাকা 70 পয়সা, এখানে 2.61% তাদের অবস্থান ছিল এবং 0.50 আপনার এখানে তার কন্ট্রিবিউশন ছিল আপনার ইন্ডেক্স পরিবর্তনে। ঠিক আছে, আজকে কিন্তু 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে আপনার বেস্ট হোল্ডিংসে। দেখুন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এর ক্লোজিং প্রাইস ছিল 13 টাকা 90 পয়সা এবং এর ডে লং যেহেতু হল্টেড ছিল, সুতরাং 9.45% এর বৃদ্ধি হয়েছে, চেঞ্জ হয়েছে। আর এর পুরো সূচকে এর অবদান ছিল 0.36, অর্থাৎ 0.36 আপনার এর সূচকের পরিবর্তনের অবদান ছিল। সো আরেকটু কোম্পানি নিয়ে একটু আলোচনা করে আমি জিনিসটা শুধুমাত্র এই আলোচনাগুলো করছি স্পেসিফিক কিছু কোম্পানি নিয়ে, যেগুলো নিয়ে আমি আপনাদের ভিডিও তৈরি করেছি, যেন এটা এইভাবে বলার যদি বলি তাহলে আপনাদেরকে বুঝতে আরও সহজ হবে, সুবিধা হবে। ভেরি স্পেসিফিকভাবে আলোচনা করার জন্য আমি কিছু স্পেসিফিক কোম্পানি নিয়ে আলোচনা করছি, যেন আপনারা খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারেন। সাথেই থাকুন, আমি স্ক্রল করে নিয়ে যাচ্ছি যেন আরেকটা পরিচিত কোম্পানি, যারা যে সমস্ত কোম্পানি নিয়ে আমরা হয়তো ভিডিও তৈরি করে থাকি। বা দেখুন এই যে দেশ গার্মেন্টস দেখুন, ক্লোজিং প্রাইস
118 টাকা 70 পয়সা এবং পরিবর্তন হয়েছে 2.77% হয়েছে এবং সূচকের পরিবর্তন তার অবদান হচ্ছে 0.04%, কারণ এর লেনদেনের কমের কারণে এর অবদানটা মনে হচ্ছে কম, বাট ইট ইস বিগ ফ্যাক্টর। এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর কাজ করেছে, ঠিক আছে, দেশ গার্মেন্টস। সুতরাং আপনাদেরকে আশা করি আমি যেতটুকু বা আমি যা বলতে চেয়েছি অতটুকু হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনারা এই বিষয়টি দেখবেন আরও মনোযোগ দিয়ে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কিছু তুলে ধরার জন্য। আমি মূলত পক্ষে আপনাদেরকে এই মার্কেটের ব্যাপারে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি আমি যতটুকু জানি না সেটাও জেনে নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত এবং গঠনমূলক পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আশা করি আমরা একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর এই পরিবার গড়ে তুলতে পারবো, যেখানে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে নো প্রফিট নো সেল এই স্লোগানে আমরা এগিয়ে যাব। সকলের জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনার মন্তব্য প্রত্যাশা করছি।